যে কোনো অ্যাবডোমেনে কি করতে হবে? ইন্সপেকশন, পালপেশন, আর দুইটা, এবং ওনার এপিয়ারেন্সে কিন্তু এই জিনিসটা বলতে হবে যে আইভি ক্যানুলা AC2 অন দ্য ডরসাম অফ দ্য রাইট হ্যান্ড। এই কথাটা না বললে জেনারেল এক্সামিনেশন হবেই না, শেষ হবে না, মানে শুরুই হবে না। আচ্ছা, এখন দেখো অ্যাবডোমেনে মোটামুটি আমরা এরকম করে ইন্সপেকশনে দেখো তুমি কোন লেভেলে বসতে হবে? হাই লেভেলে। এভাবে দাঁড়ালে হবে না, একদম হাঁটু গেড়ে বসে দেখতে হবে। বসবা, বসলে ঘুরে দেখতে হবে অ্যাবডোমেনে। এখন একদিকে না, ওই ফুট এন্ডে চলে যাবা, অ্যাবডোমেনে কি কি থাকে ইন্সপেকশন? অ্যাবডোমেন ইজ মাইল্ডলি ডিস্টেন্ডেড। একটা প্ল্যাঙ্কটা ফুল এভাবে বললে আবার বিপদ আছে। প্ল্যাঙ্ক ফুল ইন্ডিকেট করে অ্যাসাইটিস আছে, এটা বলতে যাও না। আচ্ছা, তারপর হলো আম্বিলিকাস সেন্ট্রাল পজিশন ইনভার্টেড। তারপর বলছিলাম 4টা বা 5টা ভিজিবল। ভিজিবল পেরিস্টালসিস নাই, ভিজিবল লাম্প কিন্তু আছে, মনে হচ্ছে না একটা ভিজিবল সোয়েলিং ইন দা রাইট epigastric and right iliac fossa and right lumbar region occupying এই যে জায়গায় একটা বড় লাম্প আছে। তারপর দেখো এটা একটা কাশি যন্ত্র, এটা হলো লাস্ট পয়েন্ট। কাফ ইম্পালস আছে কি না? দেয়ার ইজ নো ভিজিবল কাফ ইম্পালস। এই কথাগুলি বলবো, ভিজিবল ভেইন, ভিজিবল স্কারমার, ভিজিবল লাম্প, ভিজিবল পেরিস্টালসিস আর ভিজিবল কাফ ইম্পালস, এই 6টা হচ্ছে ভিজিবল। এই ভিজিবল গুলি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? সুপারফিশিয়াল পালপেশন আমি বলছি কি, আস্তে করে ব্যথা আছে, তাহলে তুমি শুরু করবা লেফট ইলিয়াক ফসা থেকে এন্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত। ফার্স্টে একটু লোকাল টেম্পারেচারটা দেখে নাও, তারপরে জাস্ট এইভাবে হাত না উঠিয়ে এই দেখো লেফট ইলিয়াক ফসা, লেফট লাম্বার, লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, রাইট ইলিয়াক ফসা, হাইপোগ্যাস্ট্রিক আর আম্বিলিকাস। এই কথার মধ্যে কি দেখলাম? লোকাল টেম্পারেচার দেখলাম, মাসেল গার্ড, টেন্ডারনেস, রিজিডিটি, এগুলি দেখে নিলাম। দেখলাম পালপেবল পাচ্ছি। এখন যখন ডিপ পালপেশনে যাব, তখন আমি অ্যাজ এ হোল সুপারফিশিয়াল পালপেশনটা আবার রিপিট করব। আর আরেকটা কি, অর্গান বেসড আলাদা আলাদাভাবে পালপেশন করব, ঠিক আছে? এখন দেখো সুপারফিশিয়াল পালপেশনটা কিভাবে ইয়ে করবা, যে টাকা লম্বা লম্বা শ্বাস নিবেন আর ছাড়বেন। হ্যাঁ, শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন। দেখো আমি যখন শ্বাস নেন কথাটা বলতেছি, তখনই কিন্তু পেটে চাপ দিচ্ছি। আর শ্বাস ছাড়েন বলার সময় আমি চলে আসতেছি পরে দেখুন। শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, শ্বাস নেন, ছাড়েন। এই যে দেখো এখন তুমি এখানে একটা লাম্প পেয়ে গেলে, এখন এই লাম্পটাকে কনসেন্ট্রেট করো। এখানে একটা লাম্পটাকে যখন কনসেন্ট্রেট করো, তখন এই লাম্পটাকে কিভাবে একটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প বা অ্যাবডোমিনাল লাম্প কিভাবে এক্সামিনেশন করতে হবে? ফার্স্ট এজ করতে হবে যে ইজ ইট অ্যাকচুয়ালি ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর এক্সট্রা অ্যাবডোমিনাল। এক্সট্রা অ্যাবডোমিনাল বলতে অ্যাবডোমিনালের বাইরে না, মানে এখন না যে লাম্প এসে আকাশে বাতাসে ভাসতেছে তা না, মানে অ্যাবডোমিনাল ওয়ালে নাকি পেরিটোনিয়াল কেভিটিতে। এটা করে ছোট করে ঘাটটা ভেঙে মাথাটা উঠান তো, হ্যাঁ এইভাবে উঠে কিন্তু দেখো যে লাম্পটা ছোট হয়ে যাচ্ছে বা কিন্তু, তাহলে এটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল। আর যদি দেখো যে লাম্পটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যাবডোমিনাল ওয়াল থেকে আসছে। ক্লিয়ার? তার মানে এটা ইন্ট্রা অ্যাবডোমিনাল, কোনো সন্দেহ নেই। এখন তুমি যেটা দেখো, এটা সারফেস দেখো, কনসিস্টেন্সি দেখো। সারফেস ইউজুয়ালি অত রেগুলার হয় না, ইরেগুলার থাকে, মেডিকেল থাকে। কনসিস্টেন্সি, গাট ক্লাম্পগুলি ফার্ম হয়, মার্জিনটা অত ওয়েল ডিফাইন্ড থাকে না, ঠিক আছে? ওভারলাইং অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ফিক্সিটি, ওভারলাইং স্কিনের সাথে ফিক্সিটি নেই, অ্যাবডোমিনাল আর মোবিলিটিস। দেখো এটা কিন্তু ফিক্সড, এটা নড়ে না কিন্তু। যেহেতু যদি সিকাম হয়, সিকাম আমরা জানি কি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। যে কোনো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার কিন্তু মোবাইল না, ফিক্স থাকে, ওরা সিমেন্টের মতো পোস্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে লেগে থাকে, খুবই হাতটা রাখে। এখন দেখো এই হচ্ছে তোমার কি একটা লাম্প, অ্যাবডোমিনাল লাম্প। তুমি কিভাবে এক্সামিনেশন করবে? ইন্সপেকশনে ভিজিবল কিনা, পালপেশনে যে যে পয়েন্ট বললাম, এবং এই লাম্পটাকে কিন্তু পারকাসও করতে হবে, না হলে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, কিভাবে পারকাস করবে? ধরো এটা পারকাস, লাম্পটাকে আসলে পারকাসও করতে হবে। তোমার কিভাবে করতে হবে? বিভিন্ন দিক থেকে। ধরো লাম্পটা এই জায়গায় 3 দিক থেকে আসবে, ত্রিমুখী আক্রমণ।
কি আওয়াজটা টিম্পেলি টিম্পানি। টিম্পেলি হুম। টিম্পেলি ডাল। ডাল ডাল। এখানে ডাল। এখানে অত রিপস আছে তো ডাল।